হ্যালো বন্ধুরা, গরম তো খুবই পড়েছে। প্রতিদিনই 41 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার চলছে। তো এই গরম থেকে রেহাই পেতে তোমরা কি করছো? নিশ্চয়ই ঠান্ডা জল খাচ্ছ, ফ্রিজের জল খাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, পাখার তলায় বসছো। এমনকি যাদের যাদের এসি আছে তারা এসির মধ্যে থেকে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করছো, তাই তো? ঠিক বলেছি তো? কিন্তু আমাদের তো অনেক বন্ধু এমনও আছে যাদের হাতের কাছে এই নেই। আমি কাদের কথা বলছি বলো তো? পশু পাখিদের কথা বলছি। তো তারা কি করে নিজেদেরকে রক্ষা করবে সেটা কি ভেবেছো? তো চলো তাদের জন্য কিছু করা যাক। তো এই কাজটার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিকটা কিনতেই বেরিয়েছি। এত রোদ, বুঝতেই পারছো যে ছাতা ছাড়া উপায় নেই, তাই মাথায় দিতে হয়েছে ছাতা। চলো ঝটপট যাই, দেখি দোকান খোলা আছে কিনা। অনেকটা বেলা হয়ে গেছে। সবুজটা দেওয়াই ভালো হবে, তাই ভাবছি সবুজটাই নিয়ে নিই। চলো, জিনিসটা নেওয়া হয়ে গেল। তবে দাম বেড়ে গেছে, 150 টাকা করে কিলো নিল। সবই দাম বাড়ছে গো। তো আমার ছাদের মধ্যে আমি একটা জায়গা পেয়ে গেছি। তো কি করব সেটা তো দেখতেই পাবে। তো চলো জায়গাটা ঝটপট পরিষ্কার করে নেওয়া যাক। আর যেটা করতে চাইছি সেটাও করি, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান। কেন হবে না, 42 ডিগ্রি টেম্পারেচার বলে কথা। হাঁপাচ্ছি। তো আমার তো হয়ে গেছে পরীক্ষাটা তৈরি করা, দেখতেই পাচ্ছ। আশা করি বুঝতে পারছো যে কি করতে চলেছিলাম বা কি করলাম। তো এবার ওতে জল ঢালার পালা। এক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভাইস দিই, তোমরা এখানে পুকুরের জল, কলের জল, কর্পোরেশনের জল ইউজ করতেই পারো। তবে যারা কর্পোরেশনের জল ইউজ করবে তারা কিন্তু টাটকা জল এতে দেবে না। কারণ কর্পোরেশনের জলে তোমরা জানো ক্লোরিন দেওয়া থাকে। এই ক্লোরিনের মাত্রা বেশি হলে পাখিদের ক্ষতি হতে পারে, বা হনুমান যদি খায় তাদের ক্ষতি হতে পারে। তো আমি যেটা করেছি, আমি 2 দিন আগে বালতি করে জল ভরে রেখেছিলাম এবং বালতির মুখটা খালি অবস্থায় রেখে দিয়েছিলাম। এতে কি হবে, ওই যেটা এক্সেস ক্লোরিন সেটা বাতাসের সাথে মিশে উবে যাবে। ফলে জলের মধ্যে ক্লোরিনের পরিমাণটা অনেক কমে যাবে। আর সেই জল ইউজ করলে পাখিদের কোনো ক্ষতি হবে না। তো চলো এবার ওতে জল ঢালা যায়। আমি তো আমার ডিউটি পালন করলাম। আশা করছি আমার এলাকায় কিছু পাখি, হনুমান, এরা উপকার পাবেই। এই গরমের হাত থেকে নিষ্কৃতি পাবে, তেষ্টা পেলে জল খেতে পারবে। তো তোমরাও কিন্তু প্রত্যেকে এটা ট্রাই করো নিজেদের বাড়ির সামনে বা ছাদের ওপরে। তো একটা অ্যাডভাইস, তোমাদের যদি এরকম জায়গা না থাকে বা এইভাবে নাও করতে পারো, তাও তোমরা কোনো একটা ডেচকিতে বা মাটির মালসা কিনে এনে তাতেও জল দিতে পারো। একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকেই জলটা দাও। কারণ মেন উদ্দেশ্য হচ্ছে পাখিদের জন্য, হনুমানদের জন্য জলটা দেওয়া। কিভাবে দিচ্ছ সেটা বড় প্রশ্ন নয়, ঠিক আছে? তো কমেন্ট করো কিন্তু তোমরা কে কে এইভাবে করলে। আশা করছি বন্ধুরা প্রত্যেকে এটা করবে আর এর গুরুত্ব বুঝবে। তো চলো আবার দেখাবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন দিন অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো সকলে, টাটা।